ভোলার লালমোহনে আদালতকে অবমাননা করে প্রতিপক্ষের বাগানের সুপারি পাড়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পশ্চিম চুরইমেদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে গত ১৯ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে। বর্তমানে বিবাদীগণ তাদেরকে বিভিন্নভাবে হয়রানি ও মামলার হুমকি দিচ্ছে। তাদের কথা না শুনলে তারা আমাদের এলাকা ছাড়া করবে বলেও জানান। বিস্তারিত দেখুন ভোলা লালমোহন থেকে ইব্রাহিম আকাশের তথ্যচিত্রে। লালমোহনে আদালতকে অবমাননা করে প্রতিপক্ষের বাগানের সুপারি পাড়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পশ্চিম চোরইমেদ ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডে গত ১৯ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোহাম্মদ সুবাহান, জরিনা বেগম, আমেনা বেগম ও নাহার অভিযোগ করে জানান, পশ্চিম চোরইমেদ মৌজানং ৩০-এ আমাদের দাদা একাব্বর হাওলাদার ও এলাহি বক্স হাওলাদারের ওয়ারিশি সম্পত্তি দীর্ঘদিন যাবৎ আমরা দখলে থাকলেও ১ বছর আগে আমাদের পার্শ্ববর্তী ইদ্রিস গংরা তার দখলের জন্য মরিয়া হয়ে ওঠে। আদালতে মামলা চলমান থাকার পরেও বিশাল বাগানের সুপারি পেরে নিয়ে যায়। আমরা বাধা দিতে গেলেই তারা হামলা করে আমাদের উপর। তাদের জনবল বেশি থাকায় তারা সবসময় আমাদের উপর অত্যাচার করে। এখন তারা আমাদের সুপারি বাগান জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। কিছু হলেই তারা আমাদেরকে হামলা ও মামলার ভয় দেখায়। এই বিষয়ে অভিযুক্ত ইদ্রিসের ছেলে গিয়াসউদ্দিন বলেন, তাদের পূর্বপুরুষদের কাছ থেকে আমরা জমির দলিল করি। এই জমি দীর্ঘদিনের জন্য তাদের দখলে ছিল। এখন আমাদের জমি আমরা দখলে আছি। আদালতে মামলার বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান। আমার বাইরে উস্কে লইয়া যায়, আমার বাইরে ফিডান আরম্ভ করছি যে মামলার হ্যাঁ করে একজন ধরিয়া নিয়েছে, একজন ধরিয়া নিয়ে 15 দিন হাজত রাখছে, আর গুণ যাবি নাইছে। এখন মনে করেন সুগারি, আমরা তো প্রতিবার সুগারি একটা থেরাপি থাকে। এখন এই সুগারি বাধা দিতে যাইলে এবারে হামকি দেয়, ধুমকি দেয়, মারবো, কাটবো, সুরুলে বাগানে ঢোকে, বাগান ছোড়ে, সুগারি ফারে, লুটকাট করি। আনারা বাধা দিতে যাইলে এবার মারধর করবো, ছুরি দি কোবাইবো, হাত ভাঙ্গিয়া লাগবো, পা ভাঙ্গিয়া। সুগারি বাগান গাঞ্জাম হইতেছে, সুগারি ফাটতে যাইলে বাধা দিতে যাইলে আমার ফিডা ইদিস গাজিয়ে বাসু ছিল। হ্যাঁ, দীর্ঘদিন আমাদের বাবার ফিজার দিনে, হ্যাঁ এগুলো আমার ফিজার দিনে আমার দখলে ছিল। হ্যাঁ, এখনো দখলে হয়েছে। খরিদ সূত্রে মানে আমরা কিনেছি এদের চাচা জাড়া করতে কিনছি, কিনছি। সেই দলিল আমার কাছে 24 খান দলিল ওদের কাছে, আমাদের দলিল আছে। জন্টু মানুষদের ইয়াতে বসা হয়েছে, থানাত বসা হয়েছে দীর্ঘদিন, 24 খান দলিল দেখানো হয়েছে। আমাদের দলিল এখনো কোর্টে প্লেস করা আছে। জমিন অবিশ্বাস, জমিন কাগজে না থাকলে কেউ রাখতে পারবে নাকি?